আমি এখন সরকারি কলেজের একদম সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরকারি কলেজের মেইন গেট। তো আমি কিন্তু এখন মেইন গেট দিয়ে ভিতরে ঢুকছি, আর এই পাশে আছে সুন্দর বসার জায়গা। আজকে কি পরীক্ষা? আজকে দেখি পরীক্ষা বলে নেই। আমি এখন এমন একটা গাছের সামনে অবস্থান করছি যে এই গাছের দাম হচ্ছে 1,00,000 টাকা। এই যে দেখুন, দেখে কি মনে হচ্ছে এটা 1,00,000 টাকা? না, মনে হচ্ছে যে মাত্র 500 টাকা হবে। এই যে এই ওভারব্রিজের জন্য তো আমরা খুব ভোগান্তির ভিতরে আছি, এই সম্বন্ধে আপনি কিছু একটা বলেন। ভোগান্তি তো আছে বাবা, আমাদের এই যে অটো ভেঙে যাচ্ছে, খালি বল বিয়ারিং ভাঙতে আছে। তো আমার ঠিক এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি পরিত্যক্ত ভবন। তো এখন আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা সরকারি কলেজের মসজিদ দেখতে। আপনার নামাজের কথা মনে আছে তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা আমাদের পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সরকারি কলেজে যাচ্ছি, তাই তো? তো আজকে আমাদের সেকেন্ড ইনকোর্স পরীক্ষা, এর হচ্ছে ফার্স্ট ইনকোর্স পরীক্ষা। তো আমরা পরীক্ষার ফাঁকে আমরা আমাদের কলেজটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝিরি ঝিরি, এখন দেখুন কি পরিমাণ রোদ, আর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমরা এই যে এরকম একটা ভ্যানে করে ডিঙ্গিয়াদহ পর্যন্ত যাব, আর আমাদের বাসা থেকে ডিঙ্গিয়াদহ পর্যন্ত ভাড়া হচ্ছে 15 টাকা। তারপরে ডিঙ্গিয়াদহ থেকে আমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজে যাব। আর এই যে আমার ঠিক বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুশোরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যেইখানে এই যে স্বাধীন পড়াশোনা করতো আগে, তাই তো 5 বছর। তো আমরা এখন অবস্থান করছি খেজুরার সুন্নত মোড়ে। এই পাশেই দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে খ্রিস্টানদের মিশন, এইটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। তো এই এলাকায় যারা যারা আছেন, যদি ভিডিও আপনাদের সামনে পারে অবশ্যই একটা কমেন্ট করবেন। ঠিক পাশেই হচ্ছে এই যে এইটা হচ্ছে খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এর পাশে হচ্ছে কিন্তু এইটা হচ্ছে পদ্মবিলা ইউনিয়ন, 7 নম্বর পদ্মবিলা ইউনিয়ন পরিষদ। এইটা কিন্তু আমাদের ইউনিয়ন, তাই তো? এইটা নিয়ে আমাদের একটা মজার ঘটনা আছে, যেটা হচ্ছে আমরা পিএসসি পরীক্ষা দিচ্ছিলাম। সেটাই আমি সৌরবাদ্দি, মানে যে স্কুলে পড়তো হাই স্কুল, সৌরবাদ্দি স্মরণীয় বিদ্যাপীঠ। তো আমরা পিএসসি পরীক্ষা দিচ্ছিলাম, আর ওই যে এই খেজুরা স্কুলে পিএসসি পরীক্ষা দিচ্ছিল। তো আমরা দুই জায়গায় থাকতাম, তাই তো? তো বাকিটা তুই ক। দুইটা ইউনিয়নের পাশে, এটা হলো পদ্মবিলা ইউনিয়নের পাশে খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর যেটা আছে সৌরবাদী স্মরণীয় বিদ্যাপীঠ, ওইটা হলো শঙ্করচন্দ্র ইউনিয়নের পাশে। তো আমরা ফোন দিছি বাড়িতে যে কোথায় পরীক্ষা দিচ্ছি, সেই জায়গায় দেখছি যে আমরা দুইজনাই ইউনিয়নের পাশে। আমরা প্রথমে ভাবছি যে হলো আমাদের মনে হয় একই সেন্টারে পরীক্ষা হচ্ছে, তাই তো? তারপর কি, পরে ভাবলাম একই, পরে ও বলছে যে পদ্মবিলা ইউনিয়ন, আর আমি যে সৌরবাদী স্মরণীয় বিদ্যাপীঠের পাশে হচ্ছে ওইটা কি ইউনিয়ন, শঙ্করচন্দ্র ইউনিয়ন। তারপরে বুঝলাম যে দুইজন আলাদা আলাদা আলাদা। তো এইটা হচ্ছে মজার ঘটনা, তাই তো? ওকে, তো আমরা কথা বলতে বলতে ডিঙ্গিয়াদহ পর্যন্ত পৌঁছে গেছি। তো এইখান থেকে আমরা চুয়াডাঙ্গায় যাবো। আমরা ডিঙ্গিয়াদহ বাজারে পৌঁছে গেছি। এখন এইখান থেকে আমরা একটা অটোই চুয়াডাঙ্গা পর্যন্ত যাব। তো এই যে এইটা হচ্ছে ডিঙ্গিয়াদহ বাজার। তো আমরা ডিঙ্গিয়াদহ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন। এই যে দেখতে পাচ্ছেন একটা অটো চলে এসেছে। আমার বন্ধু রায়হান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো অবস্থা। আজকে কি পরীক্ষা? আজকে দেখি পরীক্ষা বলে নেই। তো পড়াশোনা করিস কিছু? না। কি পরীক্ষা তাও জানিস না? তাও জানি না। পড়াশোনা করে কি হবে, আমার আজকে 4টে পরীক্ষা একসাথে একবারে, তা আমি তো একটা বইও পড়িনি, তাই পরীক্ষা দিয়ে চলে আসবো। ঠিক আছে, কলেজে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, ভিডিওর সাথেই থাকুন। আর ডিঙ্গিয়াদহ থেকে কিন্তু চুয়াডাঙ্গার ভাড়া হচ্ছে 20 টাকা। আর আপনারা ঠিক সামনেই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফরপুর জামে মসজিদ। মসজিদটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার স্টেডিয়াম, তার বিপরীত পাশেই এই যে একটু সামনেই হচ্ছে যুব উন্নয়ন ভবন, যেখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। এই মুহূর্তে আমরা টার্মিনাল পার হলাম।
তো সামনেই রেল স্টেশন। একটা কথা না বললেই নয়, আমরা চুয়াডাঙ্গার মানুষ প্রায় 4 থেকে 5 বছর অনেক ভোগান্তির ভিতরে আছি। তার প্রমাণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজ, এইটার কাজ কিন্তু প্রায় 5 বছর ধরে চলছে। আর এইদিকে রাস্তারও আপনারা দেখতে পাচ্ছেন বেহাল দশা। তো অ্যাজ এ সিটিজেন হিসাবে আমার, যদি এই ভিডিওটা এমপি মহোদয়ের নিকট যায়, যদি ভিডিওটা দেখেন অবশ্যই এই কাজটা আপনারা দ্রুত শেষ করার চেষ্টা করুন, কারণ আমরা খুবই ভোগান্তির ভিতরে আছি, তাই তো? তুমি অবশ্যই। কি বলতে চাও এই সম্বন্ধে? হ্যাঁ, একটু ভোগান্তির ভিতরেই আছি আমরা। আমাদের চলাফেরায় অনেক সমস্যা হচ্ছে, অনেক দুর্ঘটনাও ঘটছে, গাড়ি ঘোড়া চলতে অনেক প্রবলেম হচ্ছে। তো এই যে আমাদের একটা কাকা, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মাহফুজুর রহমান। তো আপনি কতদিন ধরে এই অটো চালান? আমি অটো চালাচ্ছি প্রায় 9 বছর। তো এই যে এই ওভারব্রিজের জন্য তো আমরা খুব ভোগান্তির ভিতরে আছি, এই সম্বন্ধে আপনি কিছু একটা বলেন। ভোগান্তি তো আছে বাবা, আমাদের এই যে অটো ভেঙে যাচ্ছে, খালি বল বিয়ারিং ভাঙতে আছে, মাসে মাসে কয়বার করে যে গাড়ি মেরামত করা লাগে। আর শরীরে তো কম কষ্ট নাই, অনেক ঝাঁকি লাগে, বেশি কষ্ট হয়, গাড়ি নষ্ট হয় বেশি, অ্যাক্সিডেন্ট, আরও তো অনেক সমস্যা। তো আমরা মূলত এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করি যে এই কাজটা যেন দ্রুত শেষ করে, তাই তো? অবশ্যই অবশ্যই, যত দ্রুত শেষ করা যায় আমাদের জন্য অনেক ভালো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। তো যদি এমপি মহোদয়ের সামনে যদি যাই ভিডিওটা, অবশ্যই আপনি এই যে এই কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করবেন, আমাদের বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার মানুষের মুখের দিকে তাকিয়ে। গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় কলেজের সামনে চলে এসেছি। তো একটু পরে আমরা নামবো এবং চুয়াডাঙ্গা কলেজটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন সরকারি কলেজের একদম সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি কলেজের মেইন গেট। তো আমি কিন্তু এখন মেইন গেট দিয়ে ভিতরে ঢুকছি। আর এই পাশে আছে সুন্দর বসার জায়গা, আর ডান পাশেই হচ্ছে এই যে, কি অবস্থা? কি তোর ভিডিওতে আমাকে নিয়ে নিছিস বন্ধু? না না, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইকেল অ্যান্ড বাইক স্ট্যান্ড। কি অবস্থা মামা, ভালো? ওই ভিতরে যাবো, ভিডিও করছি। কেমন আছেন মামা? এই যে ভালো। তো এটা তো বাইক অ্যান্ড সাইকেল স্ট্যান্ড, তাই তো? হ্যাঁ, ছাত্রদের স্ট্যান্ড। এটা মূলত কিভাবে রাখা হয়? সাইকেল স্ট্যান্ডের কার্ডে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখলে তোমার হচ্ছে কার্ড তো নিতে হবে। 2টা কার্ড দিবেন? দুটা কার্ড মিলে ডাবল, দুটা কার্ডই হচ্ছে ডাবল, টোকেন একই। একটা হচ্ছে ওইখানে রাখতে হবে সাইকেলের উপরে বা বাইকের উপরে, আর একটা নিজের কাছে, তাই তো? যাওয়ার সময় আবার কার্ড দিয়ে দিতে হবে, দুইটা কার্ড মিলে নেব। সাইকেল বের করব, কার্ড ছাড়া আমি স্ট্যান্ডে সাইকেল রাখতে দিবেন না। সাইকেল রাখতে দিব। তো আপনারা শুনতেই পারলেন আমার কাছ থেকে। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন কলেজের ভিতরে যাচ্ছি এবং কলেজের ভিতরটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকুন। আর কলেজে ঢুকতেই কিন্তু আপনাদের সামনেই যে পড়বে প্রশাসনিক ভবন। চুয়াডাঙ্গা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি কলেজ। জানেন কি, আজকের এই বিশাল কলেজটির যাত্রা শুরু হয়েছিল মাত্র 22 জন শিক্ষার্থীকে নিয়ে। 1962 সালের 1 আগস্ট চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। তখন নিজস্ব ভবন না থাকায় ভিজে উচ্চ বিদ্যালয়ে মানবিক ও বাণিজ্য শাখায় শুরু হয় শিক্ষা কার্যক্রম। দীর্ঘ পথ পেরিয়ে 1979 সালের 7 মে কলেজটি সরকারি করা হয়। মাত্র 22 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় সেই প্রতিষ্ঠান আজ হাজারো শিক্ষার্থীর জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। চুয়াডাঙ্গা সরকারি কলেজ চুয়াডাঙ্গার শিক্ষা ঐতিহ্যের এক গর্বের নাম। ভবনের নাম কিন্তু আমি জানি না সঠিক। তো আমি যেইটুকু জানি যে মানে আর্টসের যেগুলো সাবজেক্ট আছে, যেমন দর্শন, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি সাবজেক্ট, মানে এই বিল্ডিংয়ে। এইটা হচ্ছে গণিত বিভাগ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। আর তার ঠিক অপোজিট পাশে হচ্ছে দর্শন বিভাগ। তো এখন আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা সরকারি কলেজের মসজিদ দেখতে। ঠিক এই বিল্ডিংয়ের ঠিক সামনে হচ্ছে মসজিদ। মসজিদটা কিন্তু অনেক নিরিবিলি জায়গায়। এইটা হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মসজিদ।
মসজিদটা ছোট হলেও কিন্তু অনেক সুন্দর। এদিকে আর একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আর উপরে হচ্ছে ইতিহাস বিভাগ। তো হাঁটতে হাঁটতে আমরা খেলার মাঠের সামনে চলে এসেছি। এবার আপনাদেরকে খেলার মাঠটা ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চালতা গাছ। এই যে আমাদের এক ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আকাশ। কোন ডিপার্টমেন্ট? আমি হচ্ছে ডিগ্রি। ও আচ্ছা। তো এই যে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি বট গাছ। তো এই জায়গায় কিন্তু সবাই বসে আড্ডা দেয়। তো কেমন লাগছে এখানে বসে? আমার তো ভালোই লাগছে। ঠিক আছে, এর মতো গিফটটা দেখিনি। দেখুন টিস্যু, আবার এত টিস্যু থাকতে এই টিস্যু দেয়, এটা দে ওইটুকু। দুটো এসেছিলাম। ঠিকই আছে তো। তো কলেজের শেষ মাথা পর্যন্ত কিন্তু সুন্দর একটি রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারি গাছ। আর আমার ঠিক এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি সুন্দর বট গাছ। আর তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে ব্যবসায়ী প্রশাসন ভবন। আর আমি কিন্তু এখন অবস্থান করছি একদম কলেজের শেষ প্রান্তে। তো আমার ঠিক এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পরিত্যক্ত ভবন, যেটা মূলত হচ্ছে ছেলেদের হোস্টেল ছিল। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অফ। এই যে আপনাদেরকে দেখাই, তালা ঝোলানো। আর এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন জম্বি ইন এরিয়া। তো এর ইতিহাস কিন্তু আমার জানা নেই। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আমরা এখন সামনে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ফিল্ডের চারিপাশে কিন্তু এই যে এইরকম রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন হাঁটছি। তো কলেজের আমার সবথেকে পছন্দের গাছ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই গাছ। এই গাছের নাম হচ্ছে পাইন গাছ। এই যে দেখুন ভিউটা কিন্তু সেই সুন্দর আসছে। তো আমরা কিন্তু ফিল্ডের একদম ঠিক ওই পাশ থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত আসলাম, এই যে। আর আপনাদেরকে দেখালাম জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট, আর এইটা হচ্ছে ডিপার্টমেন্টের ল্যাব। সবাই দেখাবো। এই মুহূর্তে আমাদের পরীক্ষা শেষ। তো আমাদের কিন্তু এক্সাম শেষ। এখন কলেজের বাদ বাকি যা আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে আমার বন্ধু। কি অবস্থা? হ্যালো, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই রাফসান রাসেল ব্লগ ফলো করবেন ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। তো কেমন পরীক্ষা কেমন হলো? পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো গাইস আমরা এখন হচ্ছে এই যে একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার। তো আমাদের কলেজের সামনেই কিন্তু বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হচ্ছে। তো আমরা এখন সেই জায়গায় যাচ্ছি, আর ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো। আর এইটাই হচ্ছে কিন্তু বৃক্ষ মেলার মেইন গেট। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ।
আমি এখন এমন একটা গাছের সামনে অবস্থান করছি যে এই গাছের দাম হচ্ছে 1,00,000 টাকা। এই যে দেখুন, এই গাছের দাম হচ্ছে 1,00,000 টাকা। কি নাম? ফাইকাস বনসাই, লোকাল নাম চাইনা বট, তাই তো? বয়স এই গাছের বয়স 25 বছর। এইটুকু গাছের বয়স বলে নাকি 25 বছর। তাই তো ওরে বাবা, 1,00,000 টাকা গাইছে। এই দেখুন, এই গাছের দাম হচ্ছে 1,00,000 টাকা। আপনারা দেখলেই অবাক হবেন। দেখে কি মনে হচ্ছে এটা 1,00,000 টাকা? না, মনে হচ্ছে যে মাত্র 500 টাকা হবে। তো আমাদের বৃক্ষ মেলা দেখা শেষ, আমরা এখন এখান থেকে বের হচ্ছি। আজকে আমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো নেক্সট কোন জায়গায় ভিডিও করা যায় আপনারা কমেন্ট করুন। যেই জায়গায় বেশি কমেন্ট হবে ওই জায়গায় আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।